বিসমিল্লাহির আমরা যেটা বলতে চাই, প্রথমত আমি ধন্যবাদ দিতে চাই আজকে এই ভোক্তা অধিকার সংগঠনের সাথে যে একটি রাজনৈতিক সংগঠন তারাও জড়িত হয়েছেন, সামাজিক সংগঠন জড়িত হয়েছেন, আমাদেরকে সমর্থন দিয়েছেন, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তীতে আমার ঢাকা সেন্ট্রাল কমিটির সেক্রেটারি মহোদয় বক্তব্য রাখবেন, আপনারা সেখান থেকে আমরা যা করেছি তাও শুনতে পাবেন। মোদ্দা কথা, আমরা এখানে দাঁড়িয়েছি 18 কোটি মানুষের পক্ষে। আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, আমরা আপনাদের প্রতিনিধিত্ব করি। আমরা প্রতিনিধিত্ব করি যেই বাজারের সন্ত্রাসীরা আজকে প্রতিরোধ করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য, তারাও কিন্তু ভোক্তা। তারা ভুলে যায় যে তারাও ভোক্তা, তারা আমাদের দলের, আমরা প্রত্যেকটা দলের, এমনকি প্রধানমন্ত্রীকেও আমরা এখানে আমাদের প্রতিনিধিত্ব করছি, কারণ প্রধানমন্ত্রীও এইখানে একজন ভোক্তা, ওনার সন্তান, ওনার পরিবার এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা সদস্য একজন ভোক্তা। তো আমরা তাদের সকলের কণ্ঠস্বর হিসাবে এখানে জানাতে চাই যে যদি ভোক্তাদের অধিকার রক্ষা না করেন তাহলে ভোটে জেতা কঠিন হয়ে যাবে ভবিষ্যতে, এবং সন্ত্রাসীদেরকে দমন করতেই হবে, যে করেই হোক। আইন করুন, প্রয়োজনীয় নির্দেশনা দিন, বা কঠিন হয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা রাস্তায় বলতে পারি, কিন্তু কার্যক্রম করবে সরকার। আমরা তাদেরকে অনুরোধ করি, আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে, রোজা শেষ হয়ে গেলে করলে হবে না, এখনই করতে হবে। আজকে মাত্র তৃতীয় রমজান, এর মধ্যে যদি নিয়ন্ত্রণ না করেন, ঈদের সময় আকাশচুম্বী দাম হয়ে যাবে, লেবুর দাম হয়ে যাবে ডলারে। আমরা কি ডলার দিয়ে কিনবো? অবশ্যই না। তো কাজেই বাংলাদেশের টাকায় কিনবো, চালের দামের সাথে মিল রেখে কিনবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করে আমাদের সেন্ট্রাল কমিটির সচিব মহোদয়কে